জোটের শরিকদের জন্য বিএনপিদের ছেড়ে দেয়া আসনে বিএনপির কর্মীরাই মাঠে থেকে প্রার্থীর বিজয় নিশ্চিত করবেন বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। তবে ধানের শীষ মার্কা নিয়ে শরিকরা নির্বাচন করতে পারলে তাদের আরও সুবিধা হতো বলেও মনে করেন তিনি। আর শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন ধানের শীষ প্রতীক না থাকায় তাদের পরিশ্রম বেশি হবে। আমিনুল ইসলামের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৩ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এরপরেই রাজনীতির মাঠে আলোচনায় আসে তাহলে এইসব আসনে কারা নির্বাচন করছেন। দলের পক্ষ থেকে নতুন করে কাউকে মনোনয়ন দেওয়া হবে নাকি সব আসনে শরিকদের জন্য ছেড়ে দেবে বিএনপি? ঢাকার বাইরে যে আসনগুলা সেগুলাতে দলেরও আছে, কিছু জোটেরও আছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মনোনয়ন ঘোষণার একদিন আগেই একটি অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত আন্দোলনে থাকা শরিকদের দেওয়া কথা রেখে বেশ কিছু আসন ছেড়ে দেওয়ার কথা জানান। পরের দিন বিএনপির মনোনয়ন ঘোষণায় সেই ছাপ দেখা যায়। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এইসব আসন শরিকদের জন্য কিনা বা সেখানে বিএনপির কতজন নতুন করে আসতে পারেন তা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতে পারলে শরিকদের জন্য ভালো হতো। অতীতে তো জোটের ছোট ছোট দলগুলা জোটের বৃহৎ দলের প্রার্থী এই মার্কা নিয়ে ধানের শীষ প্রতীক নিয়েই তারা নির্বাচন করেছে এবং ছোট দলগুলোর জন্য জিততে সুবিধা হয় ধানের শীষ প্রতীক থাকলে। অন্য কেউ ভাবেন আপনি এসে এমপি হবেন। তবে অনেক জায়গায় বিএনপির কর্মীরা শরিকদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সেইখানে আবার ক্ল্যাশ করে কিনা ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা নেতৃস্থানীয় লোকের জায়গাতে বিএনপির লোকজন বাধা তৈরি করেছে। আবার নিজের নির্বাচনী এলাকাতেও এরকম ঘটনা ঘটেছে। মানে জোটের এগুলো হয় যদি দলগুলোর ধৈর্য থাকে, আলোচনা করে এগুলো নিষ্পত্তি করা সম্ভব। সংশোধিত আরপিও অনুযায়ী নিজ দলের মার্কা নিয়ে নির্বাচন করলেও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতার হাত বাড়িয়ে শরিকদের পক্ষে বড় ভূমিকা রাখতে হবে এই নির্বাচনে। বিএনপি কর্মীরা যদি সেখানে এই জোটের প্রার্থীকে সমর্থন দেয় তাহলে তার জিতে আসতে অসুবিধা হবে না। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।